তুমি যাবে না তো তোমার ঘাড় যাবে। দেখো, তুমি আমাকে এভাবে তাড়াতে পারো না। অবশ্যই পারি, এটা আমাদের বাড়ি। আমাদের বাড়ি থেকে তোমাকে তাড়ানোর অধিকার আমার আছে। যাও, বেরিয়ে যাও। আর জোসনা, ও তো চলেই যাচ্ছিল, ওকে আটকালে কেন? এমডি স্যারের দয়ার শরীর, আপনার মতন একজন বেঈমান ভাইকে উনি বাড়িতে পুষছেন, চাকরি দিয়ে অফিসে রেখেছেন। সেদিক থেকে আমার মতন একজন শুধরে যাওয়া মানুষকে উনি তো চাকরিতে রাখতেই পারেন, তাই না? তোমার বৌমা ঠিক করেছে আমি যেন শান্তিতে না থাকি। আমার বৌমা কি সমস্যা করেছে তোমার জন্য শুনতে পারি? আস্মিতা, তুমি লায়লাকে এ বাড়িতে থাকতে বলেছো? হ্যাঁ, বলেছি। কেন? চাচি, সেই কৈফিয়ত কি এখন আমার আপনাকে দিতে হবে? আম্মা, এসো জোসনা। জোসনা, কে মেয়েটা? আমি তো ওকে ঠিক চিনতে পারছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লাইলা, রিয়ার আন্টি। ও আচ্ছা আচ্ছা, এসো বসো। জি বসুন। আম্মা আপনার সাথে আলাপ করতে চাইলো, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছো। কখন এলে তুমি? এই তো একটু আগে এসেছি। জোসনা, নাস্তা খেয়েছো? জি আম্মা। আসার সাথে সাথেই ও আমাকে জোর করে অনেক মিষ্টি খাইয়েছে। প্রথমবার এলে মিষ্টি মুখ করতে হবে না? প্রথমবার আসিনি তো, এর আগে আরেকবার এসেছিলাম। কই, তোমাকে তো আগে দেখিনি আমি। তখন তো আপনারা কেউ ছিলেন না এখানে। রিনা ভাবি তখন আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ও হ্যাঁ, তাই তোমাকে দেখিনি। ও শুধু আপনাদেরকে না, আমাকেও তাড়িয়ে দিয়েছিল। তোমাকে তাড়িয়ে দিয়েছিল কেন? রিনা তো আমাকে সহ্যই করতে পারে না। কেন? সে অনেক ঘটনা আছে। কি ঘটনা আমাদের বলা যাবে? আপনারা অনেক ভালো মানুষ, আপনাদেরকে সব কথাই বলা যাবে। তাহলে বলো শুনি। আসলে আম্মা, জুলফি আর আমি এক কলেজে পড়তাম। রিনাও আমাদের সাথে পড়তো। জুলফি আমাকে খুব পছন্দ করত, কিন্তু ওই রিনা একদম সহ্য করতে পারতো না। জুলফি আর আমার মাঝে ষড়যন্ত্র করে দুজনকে আলাদা করে দেয়। তারপর জুলফিকে ও বিয়ে করে। আর সেই থেকে রিনা আমাকে শত্রু ভাবে। আমরা নিজের মানুষ, তাই আমাদেরই শত্রু ভাবে। আর তুমি তো পর। ঠিকই বলেছেন মা, ওই একটা বাজে মহিলা। ওর জায়গায় আমি যদি থাকতাম, সারা দিন আমি আপনার কত সেবা যত্ন করতাম। আচ্ছা থাক থাক, এখন করতে হবে না, রাখ। আমি যদি জুলফির বউ হতাম, তাহলে এই সংসারটা আমি ভাঙতে দিতাম না। এই সংসারটা আমি সোনার সংসারে পরিণত করতাম মা। জুলফির ভাগ্যটাই খারাপ, দুটোই পাগল। কি বললেন আম্মা? না না কিছু না, বললাম যে জুলফির ভাগ্যটাই খারাপ, রিনার মতো বউ জুটেছে। ঠিক বলেছেন। লায়লা আপা, চলেন, আম্মার এখন বিশ্রামের টাইম, আম্মা একটু রেস্ট করুক। ঠিক আছে, আপনি বিশ্রাম নেন। এই বাড়িতে আমি কয়েকদিন আছি, কোনো কিছু দরকার হলে আমাকে সবসময় ডাকবেন কিন্তু। ঠিক আছে, এখন যাও। বাবা, দেখো কাকে নিয়ে এসেছি। এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো মা, এসো। বসো বসো।
বসো। কি খাবে বলো? কিছু না আঙ্কেল। কিছু একটা খাও, কফি। না না না, ইনফ্যাক্ট আমি অফিসে আসার পর কফি খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য কিছু আনাই রেস্টুরেন্ট থেকে, তোমার পছন্দের কোনো খাবার। না ফাহিম, সুখে লাগবে না। ঠিক আছে। আঙ্কেল, আপনি বলছিলেন যে আমার সাথে কি জানি কথা আছে। ইয়েস, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা? এক মিনিট, জাস্ট টেক ইট। ফাহিম, আমি তোমার কাছ থেকে টাকাটা নেইনি বলে তুমি আঙ্কেলকে দিয়ে টাকা দেওয়ার ব্যবস্থা করেছো? না না পুষ্পিতা, বাবা তোমাকে টাকা দিচ্ছেন না। তাহলে কি এটা? তুমি খুলেই দেখো। এটা তো চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, আজ থেকে তুমি আমাদের কোম্পানির এক্সিকিউটিভ। কি খুশি তো? না সরি, আমি এই চাকরিটা করতে পারবো না আঙ্কেল। তুমি চাকরি করবে না? না আঙ্কেল, আই এম সরি। কিন্তু কেন? কারণটা তুমি ভালো করেই জানো ফাহিম। পুষ্পিতা, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি কি অন্য কোনো পোস্টে কাজ করতে চাও? তাহলে তোমার এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি বদলে দিতে পারি। না আঙ্কেল, আপনি আমার জন্য চাকরির কথা ভেবেছেন, এটাই অনেক। বাট আঙ্কেল, আমি এই চাকরিটা করতে পারবো না। কিন্তু কারণটা কি আমরা কি জানতে পারি? ফাহিম, এটা কি হচ্ছে? মানে আমি তোমার কাছ থেকে টাকাটা নেইনি বলে তুমি আঙ্কেলকে দিয়ে আমাকে চাকরি দেওয়াচ্ছ? পুষ্পিতা, ফাহিম যা করেছে এটা খারাপ কিছু তো করেনি। তুমি তো কারো কাছ থেকে হাত পেতে টাকাটা নিচ্ছ না। ভেরি গুড। তোমার এই আত্মসম্মান বোধটাকে আমিও সম্মান করি। তোমাকে তো টাকা দেয়া হচ্ছে না, দেয়া হচ্ছে চাকরি। এই চাকরির এগেনস্টে তুমি স্যালারি নেবে, এতে তো আত্মসম্মান নষ্ট হওয়ার কিছু নেই। আঙ্কেল, আপনার অফিসের যে ভ্যাকেন্সি আছে সেটা কোনো কাগজে দেয়নি, আমি কোনো ইন্টারভিউ দেইনি, তাহলে এই চাকরিটা কিসের? এটা তো এক প্রকার দয়াই, তাই না আঙ্কেল? পুষ্পিতা, তুমি বোঝার চেষ্টা করো। দেখো, যদি পরিচিত কেউ থাকে বা চেনা জানা থাকলে তাদেরকে এমনিতে চাকরি দেওয়া হয়। তার জন্য আবেদনপত্র পাঠানো, ইন্টারভিউতে পাশ করা এসবের দরকার হয় না। হ্যাঁ মা, আমরা তো অনেক সময় অনেককে যেচে চাকরি দিই, এতে তো দোষের কিছু নেই। হ্যাঁ আঙ্কেল, আমি জানি এরকমও হয়, কিন্তু আঙ্কেল তার জন্য তো যোগ্য ক্যান্ডিডেট হতে হয়। কেউ যদি কোম্পানিতে ভালো কাজ করে তার স্যালারি বাড়ে, প্রমোশন হয়, কিন্তু আঙ্কেল আমার তো কোনো যোগ্যতা নেই। আমি তো সামান্য গ্র্যাজুয়েট, আমাকে কি দেখে আপনি চাকরি দিচ্ছেন বলেন? পুষ্পিতা, আমরা একই পরিবারের সদস্য, সম্পর্কের মধ্যে এত ফর্মালিটিস চলে না। ফাহিম, আমি আমার বাবার কাছ থেকে শিখেছি প্রফেশনাল এবং পার্সোনাল দুটো ব্যাপারকে আলাদা করে রাখার জন্য। আমার বাবা আমাকে সবসময় শিখিয়েছেন, আর আমি তার কথা মানার চেষ্টা করি। আর সম্পর্কের সুবিধা নেওয়ার চেষ্টা আমি কখনোই করি না। ঠিক আছে মা, তুমি না হয় ট্রেনি হিসেবে জয়েন করো। না আঙ্কেল, আমি পারবো না। আমাদের ব্যক্তিগত সম্পর্ক অনেক মধুর, সেটাই আমার কাছে অনেক।
আর তাছাড়া মাকে ওখানে একা ফেলে এত দূরে এসে জব করা আমার দ্বারা সম্ভব না। তোমাদের এখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আঙ্কেল, আমরা সত্যি চৌধুরী গ্রুপের কাছে কৃতজ্ঞ যে আমাদের বাড়িটা এখনো আছে, কিন্তু আঙ্কেল আমার মনে হয় না যে মা ওই বাড়িতে বাবার এত স্মৃতি এত কিছু ফেলে অন্য কোথাও যাবে। আমি তোমার কথা বুঝেছি। ঠিক আছে মা, আমি তোমাকে জোর করব না, তবে কখনো যদি কোনো প্রয়োজন হয় সবার আগে আমাকে জানাবে। জি আঙ্কেল, আপনি শুধু দোয়া করবেন আমি যেন নিজের চেষ্টায় কিছু একটা করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। আপনার দোয়া আমার খুব দরকার। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। তোমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। না না, তার দরকার হবে না। এটাও সমস্যা না। আসলে ফাহিম, জীবন যুদ্ধ তো মাত্র শুরু করলাম, তাই না? এখন তো আমাকে অনেকখানি পথ চলতে হবে, অনেক বাধা বিপত্তি ঝড় ঝাপটা পেরোতে হবে। সেটা কি ম্যাডাম, আপনি কিছু একটা করেন, নাহলে ওই লালা ম্যাডাম। এই সম্মান দিয়ে ম্যাডাম বলতে হবে না, লাইলা বলবি। ঠিক আছে ম্যাডাম, আপনি ম্যাডাম কিছু একটা করেন, নাহলে ওই লাইলা না দাদির মনে জায়গা করে নিয়ে এই বাড়িতে থাকার একটা পার্মানেন্ট জায়গা করে নিবে। তখন তো আর আমার পাশে তুমি থাকবে না, আমাকে একাই চলতে হবে। তাই প্র্যাকটিসটা না হয় এখনই শুরু হোক। আঙ্কেল, আমি আজকে আসি, এটা রেখে দিবেন। আঙ্কেল, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি খুশি হচ্ছ? হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানিস, মনে হচ্ছে আমি যেন আমার চোখের সামনে শওকতকে দেখতে পাচ্ছি। ও যে কথায় বলে না, যে ছেলে মেয়ের মাঝেই বাবা মা বেঁচে থাকে, পুষ্পিতাকে দেখে আমার তাই মনে হচ্ছে। ঠিক 20-25 বছর আগে শওকত যেভাবে কথা বলতো, পুষ্পিতাও ঠিক সেইভাবে কথা বলে গেল। লায়লা ডাইনিংটা বাড়িতে রয়ে গেল, কি শয়তান! ঠিক আস্মিতাকে পটিয়ে নিয়েছে, জানে আস্মিতা বাড়ির মালিক, তাই ওকে মিষ্টি মিষ্টি কথা বলে থাকার অনুমতি আদায় করেছে। আর আস্মিতাটাও এত শয়তান, আমার উপরে বদলা নিতে লায়লাকে থাকার অনুমতি দিয়ে দিল। কি ভেবেছে লায়লা এই বাড়িতে কিছুদিন থেকে আসাদের বাবাকে পটিয়ে নেবে? সেটা আমি হতে দেব না। আমি এখন থেকে আরো বেশি করে সাজগোজ করে থাকবো। আসাদের বাবা আমার দিক থেকে যেন চোখ ফেরাতেই না পারে। হোসেন কি ম্যাডাম কোথাও যাবেন? না। তাহলে এত সাজগোজ করতেছেন যে? কেন, বাড়িতে কি সেজে গুজে থাকতে নেই? আমি তো সবসময় সাজগোজ করেই থাকি। না না ম্যাডাম, তা না, আসলে কেউ তো বাইরে গেলে সাজগোজ করে, তাই জন্য বললাম আর কি। আমি কি করছি সেটা তোর দেখার দরকার নেই। নিজের চরকায় তেল দে, যা কাজ কর। জি। হোসেন কি ম্যাডাম,
আপনি কিছু একটা করেন, নাহলে ওই লায়লা ম্যাডাম। এই সম্মান দিয়ে ম্যাডাম বলতে হবে না, লাইলা বলবি। ঠিক আছে ম্যাডাম, আপনি ম্যাডাম কিছু একটা করেন, নাহলে ওই লায়লা না দাদির মনে জায়গা করে নিয়ে এই বাড়িতে থাকার একটা পার্মানেন্ট জায়গা করে নিবে। এই মর্জিনা শোন। জি জি ম্যাডাম। ওই ডাইনিটা করে। কোন ডাইনি? ও এবারে তো দুটো ডাইনি, লায়লা ডাইনি। হচ্ছে কি ম্যাডাম? তা তো জানি না, তবে ম্যাডাম একটু আগে দেখছিলাম ওই যে দাদিজানের সাথে হাসি হাসি গল্প করতেছিল। কি বলছিস? ওই ডাইনিটা মার সাথে গল্প করছে? জি ম্যাডাম। কি গল্প করছে রে? তা তো জানি না ম্যাডাম। আচ্ছা অনুমান কর তো কি কথা বলতে পারে। হচ্ছেটা কি ম্যাডাম, আমার তো মনে হয় ওই আপনার নামে নিন্দা করতেছিল। সেটা ছাড়া আর পারে কি ডাইনিটা? হচ্ছেটা কি ম্যাডাম, আপনি কিছু একটা করেন, নাহলে ওই লায়লা ম্যাডাম। এই সম্মান দিয়ে ম্যাডাম বলতে হবে না, লায়লা বলবি। ঠিক আছে ম্যাডাম, আপনি ম্যাডাম কিছু একটা করেন, নাহলে ওই লায়লা না দাদির মনে জায়গা করে নিয়ে এই বাড়িতে থাকার একটা পার্মানেন্ট জায়গা করে নিবে। তখন ম্যাডাম আপনারই বিপদ হবে। হ্যাঁ আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু মা এখন কি করছে কে জানে। একটা ফোন করে দেখি মাকে। আশমি, মা মা তুমি কি করছো? কি আর করব, স্মৃতি হাতড়ে বেড়াচ্ছি। মা মা প্লিজ তুমি ভেঙে পড়ো না, তুমি কেঁদো না মা। না না, আমি কাঁদছি না তো। ও বাড়ির সবাই কেমন আছে বল? এবারে সবাই ভালো আছে। মা আপু কোথায়? পুষ্পি অফিসে গেছে। কিসের অফিস? চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ, ফাহিমদের অফিস। হেড অফিসে? হ্যাঁ, ফাহিমের বাবা নাকি বললো পুষ্পিকে দেখা করতে, তাই ও দেখা করতে গেছে। ও আচ্ছা, ফাহিমের বাবা কেন ডেকেছে কিছু জানিস? আসলে মা আপু তো টাকা নিতে চায়নি, এজন্য ফাহিমের বাবা ডেকেছেন যাতে একটা চাকরির ব্যবস্থা করা যায়। ও আসলে একটা চাকরির খুব দরকার। তুমি টেনশন করো না মা, দেখো আপু চাকরি হয়ে যাবে আর বাবা ওকে খুব ভালো চাকরি দেবেন। তাই যেন হয়। আচ্ছা ঠিক আছে মা, তুমি নিজের প্রতি খেয়াল রেখো আর সময় মতো খাওয়া দাওয়া করে নিও। আমি এখন রাখছি। আচ্ছা। আম্মাকে না আমার খুব লেগেছে। মানে ভালো লেগেছে। উনি না খুব মানুষ। কিন্তু মানুষ মানে কি? আমার মা কত যেন মাকে ভালোবাসে। জীবনে কোনোদিন মায়ের সেবা যত্ন করে দেখেছো? এই তাহলে কে করেছে শুনি? তুমি করেছো? আমি করিনি, কিন্তু তুমি যে কোনোদিন আম্মার সেবা যত্ন করো নাই সেটা আমি ভালো করেই জানি। আম্মার সেবা যত্ন তো সব করেছে রেবেকা আপা, জ্যোৎস্না আর আস্মিতা। তুমি তো হচ্ছে একটা পটের বিবি।
মানলাম পুষ্পিতা আত্মসম্মান বোধ আছে, সে নিজের যোগ্যতায় চাকরি চায়, কারো দয়া চায় না। নিজের যোগ্যতা একটা চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, কিন্তু একা একা কত দূর কি করবে? চাকরির জন্য তো এদিক ওদিক যেতে হবে। তখন একটা বিপদে পড়লে সব মানুষ তো এক না, খারাপ মানুষ তো আছে, তখন তো আমাদেরই টেনশন হবে নাকি? আপনি আমাকে কথা দিয়েছেন, আপনি আপনার কথা রাখবেন। কথা দিয়েছিলাম, কিন্তু এখন আমি সে কথা ফিরিয়ে নিলাম। না, আপনি এমনটা করতে পারেন না মা। কথার বর খেলা পাবি তোমার কাছে শিখেছিলি না, সুতরাং আমি এমনটাই করব।